বর্ণাঢ্য আয়োজনে জেলায় জেলায় পালন হচ্ছে ঈদে মিলাদুন্নবী। সে খবর জানাতে চট্টগ্রামে আছেন সহকর্মী শফিকুল আলম এবং মুন্সিগঞ্জে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। প্রথমে যাচ্ছি শফিকের কাছে। কিছুক্ষণ পরে জশ্নে জুলুসে সে বর্ণাঢ্য র্যালি বের হবে, যেখানে লাখো ধর্মপ্রাণ মুসলমানরা যেখানে অংশ নেবেন এবং যেখানে থাকবেন আওলাদে রসুল আল্লামা সাবির শাহ। কিছুক্ষণ পরে এই যে আলমগীর খানকা শরীফ, এখানে কিন্তু আওলাদ রসুল অবস্থান করছে, সেখানে কি সংবাদ সম্মেলন হবে। এরপরে কিন্তু বর্ণাঢ্য শোভাযাত্রা বা জশ্ন জুলুসের র্যালি বের করা হবে। আপনাকে জানিয়ে রাখি, এইটি 1974 সাল থেকে কিন্তু আওলাদ রসুল আল্লামা তৈয়ব শাহের মাধ্যমে কিন্তু এই প্রথাটি চালু হয়। তারপর থেকে প্রতি বছর এখানে হয়ে আসছে এবং পাকিস্তান থেকে আওলাদ রসুল্লাহ কিন্তু এই বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন। এবার এই র্যালির যে মূল মেসেজ, যে বার্তা, সেটি হচ্ছে বিশ্ব মুসলিম শান্তি প্রতিষ্ঠা, নবীর আদর্শ উজ্জীবিত হওয়া এবং পৃথিবীতে দেশে দেশে যে যুদ্ধ বিগ্রহ চলছে সেইটি থেকে, সেই সংকট থেকে রক্ষার জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা থাকবে এবার থেকে। তো আজকে যে র্যালি কিছুক্ষণ পর বের হবে, সেটি নগরীর এইখান থেকে শুরু হয়ে 2 নম্বর গেট, জিসি মোড়, ওয়াসা এবং টাইগার পাস হয়ে আবার প্রায় 5-6 কিলোমিটার পথ পার দিয়ে আবার এখানে এসে সেটি শেষ হবে। সেই জন্য কিন্তু এটি প্রতিবাদ করে থাকে আঞ্জুমানে রহমানিয়া ইসলাম সুন্নিয়া ট্রাস্টের আয়োজন করা হয়ে থাকে। তার সেই জন্য কিন্তু তারা 10,000-এর বেশি স্বেচ্ছাসেবক দল তারা প্রস্তুত করে রেখেছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে র্যাব, পুলিশ সদস্য সহ তারা নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখবে পুরো এলাকা। তো কিছুক্ষণ পর যখন এই র্যালিটি বের হবে, চট্টগ্রামের অলি গলি প্রায় বলা হচ্ছে এখানে প্রতিবার যে বলা হয়, এবার তারা 50 লাখ মানুষের সমাগমের কথা বলছে। কারণ এই র্যালিটি শুধু এই জশ্ন জুলুস শুধু চট্টগ্রামের নয়, এটি 3 পার্বত্য জেলা থেকে এখানে মানুষ আসে, কক্সবাজার থেকে আসে এবং চট্টগ্রাম বিভাগের যে 11টি জেলা থেকে আসে। পাশাপাশি উত্তরবঙ্গ অর্থাৎ ঢাকা, রাজশাহী, খুলনা থেকে জশ্ন জুলুসের অংশ নেওয়ার জন্য কিন্তু সবাই কিন্তু এখানে আসে। এবং এখানে একটি বিশেষত্ব আছে, সেটি হচ্ছে একটি কাছে ঘরে একটি গাড়ি থাকে, ঘর থাকে, সেখানে কিন্তু আল্লামার অর্থাৎ আওলাদ রসুল সেখানে থাকে। সবাই হাত নাড়িয়ে সবাইকে কিন্তু তিনি যে আসছেন সেটি জানান দিয়ে থাকে এবং মুসলিম বিশ্বের জন্য একটি বার্তা দিয়ে থাকবেন। তো এই যে র্যালিকে ঘিরে কিন্তু উৎসুক মানুষের ভিড়। এখানে সবচেয়ে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে বিভিন্ন জায়গা থেকে খাবারের আয়োজন করে। এর খাবারগুলো লাখো মানুষের যে খাবার, শরবত এবং যে খাবার, ভাত সহ যে খাবার প্রত্যেকে আসে, সেই বিষয়টি কিন্তু আসলে এটা কাকতালীয় একটি বিষয়। কারণ এখানে 50 লাখের মানুষ হয়, তাদের খাবার আয়োজন করে। মানে এটা নির্দিষ্ট কোনো সীমা রাখা নাই। যারা বিভিন্ন জায়গা থেকে আসে তারা কিন্তু খাবার সামগ্রী নিয়ে কিন্তু এখানে আসে এবং স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন ধনাঢ্য ব্যক্তিরা কিন্তু ট্রাকে করে, খাবার ভ্যানে করে এবং যে ভ্যানে করে কিন্তু খাবার বিতরণ করে থাকে। অর্থাৎ এখানে খাবারের কোনো সংকট হয় না। তো এই র্যালিটি কিছুক্ষণ পরে কিন্তু যখন শুরু হবে এখান থেকে, সেটি বিভিন্ন সড়ক ঘুরে নগরীর এই যে খানকা আলমগীর এখানে রয়েছে, এখানে কিন্তু এসে শেষ হবে। এর আগ থেকে গত 2 দিন আগে থেকে যে আওলাদ রসুল ঢাকায় এসেছিলেন, আসার পর থেকে চট্টগ্রামে তিনি গতকাল এসেছিলেন। এরপর থেকে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। পুরো চট্টগ্রাম নগরী কিন্তু সব জায়গায় কিন্তু তুরন থেকে শুরু করে সব কিছু সাজিয়ে রাখা হয়েছে। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায়, এখন থেকে হয়তো আধা ঘন্টা পর এই জশ্ন জুলুসের বর্ণাঢ্য র্যালিটি বের করা হবে। তখন আমরা এই দর্শকদের, ধর্মপ্রাণ মুসলমানদের সেই বর্ণাঢ্য র্যালিটি আমরা দেখাতে পারবো এবং আওলাদ রসুলকে দেখাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন চলে যাচ্ছি ঢাকায়। মুন্সিগঞ্জে কিন্তু এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আজকে জন্মদিবস, সেই জন্মদিবস উপলক্ষে শোভাযাত্রা বেরিয়েছে এবং বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু নানা রকম ব্যানার ফেস্টুন নিয়ে লোকজন আসছেন এবং তা কিন্তু বিশ্বনবীর যে মানব কল্যাণের যে নানা রকম যে দৃষ্টি ভঙ্গি রেখে গেছেন, তার সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছেন এবং তারা বিভিন্ন রকম যে ব্যানার ফেস্টুন তারা সেখানে
তারা বলছিলেন যে বিশ্ব মানবতার মুক্তির যে দিশারি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে আজকে জন্ম এবং ওফাতের পূর্ণ স্মৃতি দিন, সেই দিনটিকে স্মরণ করতে কিন্তু তারা এই আয়োজনটি করেছে এবং বিশ্ব শান্তি এবং কল্যাণের বাণী যে ছড়িয়ে দিয়ে গেছেন বিশ্বনবী, সেটি কিন্তু প্রচার করা হচ্ছে। মুন্সিগঞ্জের রাজপথ কিন্তু শোভাযাত্রার নগরীতে পরিণত হয়েছে এবং সব সড়কে মানুষ একটা স্রোত পড়েছে এবং উচ্ছ্বসিত হাজার হাজার মানুষ কিন্তু এই ঈদে মিলাদুন নবীর যে বিরাট শোভাযাত্রা সেটি অন্যান্য বছরের মতো বের করেছে এবং প্রিয় নবীর আগমনের দিনটিকে ঘিরে উচ্ছ্বসিত যে মুসল্লিরা তারা বলছিলেন যে পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র তার আগমনের কিন্তু প্রতীক্ষা ছিল এবং দিনটি তাই অত্যন্ত পবিত্র এবং মহিমান্বিত এবং অনন্য সাধারণ। সেখানে কিন্তু এত সব আয়োজন তারা করছেন এবং সমগ্র মানবতার জাতির জন্য তিনি শান্তি এবং কল্যাণের বাণী নিয়ে এসেছিলেন। সমাজ সংস্কারক এই সর্বশ্রেষ্ঠ মহামানব যে সমাজে নারীর মর্যাদা এবং শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাতা করে গেছেন, ভ্রাতৃত্ববোধ জাগরুক করে গেছেন এবং তিনি কিন্তু এই যে 1500 যে এই এত পুরনো সময় আগে যে হিজরি সময় অনুযায়ী কিন্তু 1501 বছর আগে তিনি এই পৃথিবীতে এসেছিলেন এবং এত বছর পরেও যে তার সেই সমাজে নানা রকম ভূমিকা রেখেছেন সে কিন্তু আলোচনা ছিল। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম ও মুন্সিগঞ্জ থেকে।